আমার প্রিয় নায়িকা হচ্ছে শাবনূর। শাবনূরকে আমি সবসময় কপি করতাম। আর ছোট থেকেই শাবনূরকে কপি করতাম, শাবনূরের ছবিগুলো দেখতাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, আমার মেয়ে অনলাইন থেকে অর্ডার করছিল একটা ক্রিম। প্যাকেজ ছিল ক্রিমটা, মানে 4 রকমের ক্রিম ছিল। আমি এগুলো জানি না, নামগুলো বলতেও পারবো না, কি কি ক্রিম কি করতে হয় সবকিছু মেয়ে জানে। তো মেয়ে বলতেছে আমাকে দিয়ে দিবে। মেয়ে একবার মুখে দিছিল, আমাকে দিয়ে দিতে হয় না, ও নিজে নিজেই কিন্তু দেয়। এখন বলতেছে যে নাকফুলটা খোলার জন্য, তো নাকফুলটা খুলে নিলাম। বললাম যে দেও। তো দেখুন না, হাতটা ভিজাই নিছে কিন্তু সুন্দর করে মাসাজ করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমার মেয়ে দিয়ে দিবে। প্রথমে এই যে সাদা ক্রিমটা দিয়ে দিচ্ছে। তো আমি দুষ্টুমি করে অনেক কিছুই বলতেছি, সেগুলো আসলে এখানে বলা যাবে না। তো বয়সটা আমি পরে আর কি রেকর্ড করতেছি। তো অনেক রকমের দুষ্টুমি করতেছি। আমার মেয়ে আমাকে নায়িকা বানিয়ে দিবে, নায়িকার মতো বানিয়ে দিবে। তো আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নায়িকা কোন নায়িকা পছন্দ? তো আমি বললাম যে আমার তো শাবনূর নায়িকা পছন্দ। ওনাকে আমি ছোট থেকেই কপি করতাম। ওনার মতো করে চুল বাঁধতাম, মুখ বেঁচি দিতাম মানুষের সঙ্গে, কিংবা কপালে একটা কালো টিপ পরতাম, এরকম করতাম। তো আমার মেয়ে বলতেছে তোমাকে নায়িকা করে দিব। বলেন তো আমার নায়িকা হওয়ার কি দরকার এই বয়সে? আমি বলি কি আমি তো বুড়া হয়ে গেছি, আমার এই বয়সে নায়িকা হওয়ার কি দরকার? মেয়ে ছেলে তো মানতেই চায় না, বলে বুড়া মানুষের চুল পেকে যায়। তোমার কি চুল পেকে গেছে? তুমি এখনো বুড়া হও নাই, তুমি এখনো সুন্দর। আমার মেয়ের একটা কষ্ট কি জানেন? আমার মেয়েটা হচ্ছে একটু শ্যামলা, মানে ওর বাবার মতো হয়েছে, আমার মতো কেন হলো না, এটা একটা কষ্ট ওর মনে। তো আল্লাহ তাআলার দান, তাই না? আল্লাহ যার মতো দিবে সেটাই তো মেনে নিতে হবে, তাই না? তো বড় হইলে ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা তো ছোট, কিন্তু কষ্টটা একটা রয়ে গেছে। হয়তোবা বড় হলে থাকবে না, শ্যামলা থাকবে না, ফর্সা হয়ে যাবে। তো দেখুন না, ছোট্ট একটা মানুষ কিভাবে মাসাজ করে দিচ্ছে। এগুলো সব ইউটিউবের কারিশমা, ঠিক আছে? ইউটিউব থেকে শিখে আমার মেয়ে এগুলো শিখছে আর কি। ও নিজেই অর্ডার করে দেয়, আমাকে শুধু বলে যে আমি অর্ডার দিলাম, আমার এটা পছন্দ হয়েছে, আমার এটা দরকার। তো আমিও ওর মনে কষ্ট দিই না, যখন যেটা বলে দিই, কিন্তু ভালো মন্দ সেটা বুঝি না। তারপরে এই যে দেখুন দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মুছে দিবে, মুছে ফেলবে। এত দামি ক্রিম, আমি বলতেছি যে মুছার কি দরকার, থাক এভাবেই থাক। তো আমাকে বলে তুমি চুপ করে থাকো, আমি আসতেছি, চুপ, নড়াচড়া করবা না। তো আমি এত দুষ্ট, মানে আমার ছেলে মেয়ের সঙ্গে আমি দুষ্টমি করি, বলেন তো আমি কেমন মা, কি দুষ্ট মা। তো এই যে টাওয়ালটা ভিজে আনছে, এখন মুছে দিচ্ছে। তো একটা কিন্তু দেওয়া হয়েছে ক্রিম, আরো 3টা আছে। 3টা দিতে দিতে না আমি ঘুমাই গেছি, এত আরাম লাগছে, আরাম পেয়ে আমি ঘুমাই গেছি, ঠিক আছে? তো এই যে আমারটা সুন্দর করে মুছে দিচ্ছে ক্রিম গুলো। দেখুন আমার মেয়েটা কত লক্ষ্মী, আমার মেয়েটা কতটা শান্ত শিষ্ট। 10টা মানে একটা ছেলে যতটুকু দুষ্টুমি করে 10টা মেয়ে পালা যাবে। মেয়েরা এত লক্ষ্মী হয়, ঠিক আছে? যার মেয়ে আছে তার শান্তি আছে। তো সবসময় আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন সবাই, আমার মেয়েটা যেন ফর্সা হয়, একটা কষ্টই। তো তারপর ঘুম থেকে উঠে যে মুখটা ফ্রেশ করে নিছি, কেমন লাগছে দেখুন, মুখটা মনে হয় যে আরো বড় হয়ে রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।